गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली व्लग चैनेले तुम्हादेर सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून व्लग शुरू करछि। तो देखो आज सानडे, आज होच्छे रविवार, तुम्हादेर दादार आजके छुटी। तो सकाल सकाल बेरिये पड़ेछि। तो सकाल सकाल बोलते आजके अनेकटाई लेट हो गेछे। तो अन्य दिन एकटू ताड़ाताड़ि बेरोई। तो जाच्छी होच्छे चामटा मंदिरे। तो आज के जेहेतु मासेर फोर्थ सानडे, तो प्रत्येक मासेर फोर्थ सानडे चामटा मंदिरे ठाकुरेर अनुष्ठान हय, मासिक अनुष्ठान। और सेकेंड सानडे हय आमादेर कृष्णनगर स्वस्ति शिबिरे। तो चलो, तो आजकेई होच्छे सेई फोर्थ सानडे। तो चले जाচ্ছি, सकाल सकाल बेरिये पड़ेছি। तो बाजे होच्छे 10:30। तो मेये देखो এই যে বসে আছে। তো ওর একটু রাগই হয়েছে, কারণ সামনের সিটে বসতে চেয়েছিল। তো সামনের সিটে বসতে দেয়নি তোমাদের দাদা। তার একটা কারণ আছে, তো ভিডিওতে আমি মানে কারণটা বললাম না, ঠিক আছে। তো সেই কারণেই তোমাদের দাদা বসতে দেয়নি। তো দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো এসে চা খেয়ে নিচ্ছি। তো কি বলো তো, আমার না যখনই যেখানেই যাই না কেন, আমার না বাস স্ট্যান্ড থেকে না বাস ধরতে খুব ভালো লাগে। কেন কি জানি, আমার ওই মাঝ রাস্তার থেকে বাসে উঠবো, সিট পাবো না, হ্যাঁ বসার জায়গা পাচ্ছি না, দাঁড়িয়ে যেতে হবে, সবাইকে জিজ্ঞাসা করব কোথায় যাবেন। তারপরে যা গরম পড়েছে, ঠিক আছে, এই রোদে গরমে সিট না নিয়ে বসে মানে দাঁড়িয়ে যাওয়াটাও না খুবই সমস্যা। তো যখনই যেখানেই যাই না কেন, তো বাস স্ট্যান্ড হয়েই যাই। তো আমাদের বাড়ির পাশ থেকেই কিন্তু চামটা মন্দিরের বাস কিন্তু যায়, মানে নবদ্বীপ ঘাটের বাস। তবুও বাস স্ট্যান্ড হয়ে তারপরে যাচ্ছি, ঠিক আছে। কারণ কালেক্টারির থেকেও যাওয়া যায়, কালেক্টারিতে গেলেও সেই 30 টাকা টোটো ভাড়া লাগবে। তো বাস স্ট্যান্ড গেলেও সেই আমাদের 3 জনার 30 টাকা টোটো ভাড়া লাগবে। কাজেই বাস স্ট্যান্ড গেলে যেহেতু সিট পাবো, জায়গা নিয়ে বসে যেতে পারবো, তো সেই কারণেই বাস স্ট্যান্ড থেকেই বাসে যাচ্ছি। তো দেখো মোটামুটি পৌঁছে গেছি কাছাকাছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পৌঁছে গেছি, এইমাত্র পৌঁছালাম। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। আসলে আমরা বাস স্ট্যান্ডে ঢুকতে না একটা নবদ্বীপের বাস বেরিয়ে গেল। তো ওই বাসটা যদি পেয়ে যেতাম তাহলে আবার হতো, একটাও সিট ছিল না। তো এখন আবার পরের বাসটায় আসলাম, আধ ঘন্টা পর পর বাস, ওর জন্য একটু লেট হলো। তো চলো চলে এসেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ওইদিকে দেখো মন্দিরে ঢুকতেই এই দাদা হচ্ছে কানাইদা, দাদার নাম হচ্ছে কানাইদা। তো দাদা দেখো নিজের মতন কাজ করে যাচ্ছে। কি করছে জানো, সব থেকে উপকারের কাজটাই করছে দাদা, সেটা হচ্ছে লেবু জল করছে। তো আগের মাসেও দাদাকে দেখেছিলাম করেছিল, তো এ মাসেও করছে। তো প্রথমে যেতেই তো মানে জয়গুরু দিলাম তোমাদের দাদা আর আমি। তো দাদা বলল যে টেস্ট করে যাও। তো ভালো হয়েছিল। তো দেখো এখনও এই যে কমপ্লিট হয়নি, ওই যে লবণের প্যাকেট হাতে। তো দাদাকে বললাম দাদা একটু লবণ লাগবে, তোমাদের দাদাও বললো, আমিও বললাম। তো খুব ভালো লাগলো। তো গত মাসেও এসে খেয়েছিলাম, গত মাসে মানে অনুষ্ঠান শেষ হয়ে মানে ওপর থেকে ঠাকুর মন্দির থেকে নেমে এসে খেয়েছিলাম। তো এইবার এই মাসে তো যাওয়ার মানে প্রথমেই রাস্তা থেকেই মানে একটা মানে উপকারী জিনিস পেয়ে গেলাম, যেটা হচ্ছে গরমে খুব উপকারী, সেটা হচ্ছে লেবুর শরবত, ঠিক আছে। তো অনুষ্ঠান শেষ হয়ে মানে শুরু হয়ে গেছে, বলছি শেষ হয়ে গেছে। তো এই দেখো আমাদের চামটা মন্দির, আগেও অনেক ভ্লগ আছে, তোমরা হয়তো দেখেছো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আছো তারাও কিন্তু আমার ভ্লগটা দেখো। আর যদি আমার ভ্লগটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সৎসঙ্গ শুরু হয়ে গেছে, পরে আসছি। তো সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তো এবার হচ্ছে প্রসাদ খেতে যাব, ওপরে খুব ভিড়। তো তোমাদের দাদা বলল যে প্রসাদটা চলো খেয়ে আসি গা। তো তোমাদের দাদার খিদেও পেয়ে গেছিলো, আর আমারও খিদে পেয়ে গেছিলো। আর দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর না, একেই বলে গ্রাম। আমরা তো শহরে এরকম পরিবেশ পাই না। তো চলো প্রসাদটা খেয়ে নিই। না
দিও না দিও না দিও না। वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं। তো তখন এত ভিড় ছিল যে তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারিনি। তোমাদের দাদা আর মেয়ে মানে ঠাকুর মণ্ডপে ঢুকে মন্দিরে ঢুকে প্রণামীটা দিয়ে দিয়েছিল, আর আমি ঠাকুর প্রণাম করে বেরিয়ে গিয়েছিলাম। তো এখন এসে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে নিলাম। তো সবাই একটু প্রণাম করে নাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানটায় বসলাম একটু এসে। তো এইখানটায় আমরা যখনই আসি তখনই শর্ট ভিডিও করি। তো প্রচণ্ড রোদ উঠেছে, দুদিন বৃষ্টি হয়েছে, কে বলবে বলো, এত রোদ এত গরম। ওই যে তোমাদের দাদা ওইখানে ভিডিও করছে, দাঁড়াও তোমাদের দেখাই। ওই দেখো মেয়ে ধরে দিচ্ছে, ওইখানে ভিডিও করছে। গ্রামের পরিবেশ তো খুব সুন্দর, আমরা তো আমাদের ওখানে গ্রামের পরিবেশ পাই না। আর এইসব পরিবেশে ভিডিও করতে না খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে ভিডিওগুলো। ওই দেখো এখানে মন্দির, ওই যে সাদা রঙের। তো দেখো এদিকে ভিডিও টিডিও করছি, শর্ট ভিডিও করছি, বসে আছে। ওই যে আইসক্রিম এসছে, রাখো তোমার পকেটে, এখন রাখো, এখন ব্যাগ খুলবো নাকি আমি। তো এটা কি বলে, মটকা মালাই নাকি কি, মটকা মালাই না, তো যা গরম, দই মালাই। তো যা গরম, এখানটায় বাঁশ গাছ আছে আর খুব ঠান্ডা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এতে একটু পরেই চলে যাব। গরমে দই মালাই খাচ্ছি বন্ধুরা, প্রচন্ড গরম। তো বাড়ি চলে এসেছি, খানিকক্ষণ আগেই এসেছি। এসে তো আমি আগে গা ধুয়ে নিলাম। তো গা ধুয়ে এই ঘরে এসে একটু শুয়েছি। আর গা, এটা কি লেগে আছে দেখো, আমার ঠোঁটে লিপস্টিকগুলো লেগে আছে। কই তুমি তো বলছো না, হ্যাঁ তুমি এতক্ষণ ধরে আমাকে দেখছো না, তুমিও বলছো না, মিঠিও বলছে না। এই দেখো তোমাদের দাদা, দেখাই যাচ্ছে না, ওই দেখো। কারণ রান্নাঘরে এসে শুয়ে আছি, কারণ এই ঘরটা টিনের ঘর, এই ঘরটা খুব ঠান্ডা, ফ্যান চললে এখানে ঘুম এসে যায়। তো আমি তো একটু চোখ বন্ধ করতে পারলাম না, কারণ আমার মাথার যন্ত্রণা করছে। মেয়েকে ডেকে এখন দাঁড় দাঁড়ালাম, দাঁড় খেলাম। কারণ এত প্রচণ্ড রোদ পড়েছে আজকে বাইরে, মানে রোদ উঠেছিল, মানে রোদটা মাথায় লেগে গেছে, দিয়ে মাথাটা খুব যন্ত্রণা করছিল। আর এত গরম লেগে গেছে শরীরের মধ্যে, কি বলি আর তোমাদের। তো এসে গা ধুয়ে নিলাম। তো বৃষ্টি এখন আসছে, এই দেখো। আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে ভালো মেঘ করেছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি টিনের চালে শোনাও যাচ্ছে। এবার আমার শাশুড়ি তো ভাত টাত কিছুই খাবে না, আজকে অম্বাবুচি করছে। তো ওই সাবু সকালে ভিজিয়ে রেখেছিল, তো দুপুরে খেয়েছে। আমরা তো ঠাকুরের ওখান থেকেই খেয়ে আসলাম। তো আর একটু রয়েছে, তো এখন মনে হয় মাখতে গেল, দুজনা মিলে মাখবে টাকবে, আমরাও একটু একটু খাবো। এখন সাবু খাবো, তাহলে চা একটু পরে খাবো। ভেবেছিলাম তো বেরোবো, সন্ধ্যাবেলায় বেরিয়েও তো চাটা খাওয়া যেত, কিন্তু বৃষ্টি আসছে, তো দেখা যাক বেরোনো হয় কিনা। তো দেখো মেয়ে সাবু মেখে দিয়ে গেল, দেখেছো তো আমার মিঠি কত কাজ করতে শিখে গেছে। চা করে, তরকারি করে, আলু ভাজে, ডিম ভাজে, ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ওইগুলো আমাদের বাড়িতে করেছিল যখন ছিলাম, তো তখন তো আমি আর একদমই ব্লগ করিনি, ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে যখন করবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট খেয়ে নিই, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বড় চামচটা ভালো হয়েছে, বড় চামচটা দে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সন্ধেবেলায় বেরোচ্ছি, এখন একটু সন্ধে সন্ধে লাগছে। তো বৃষ্টি তো হালকা হলো, তো সেরকম তো বৃষ্টি হলোই না, যেরকম গরম সেরকম গরমই থেকে গেল। মানে 15-20 মিনিটও বৃষ্টি হয়নি, ঠিক আছে। তো দেখো তোমাদের দাদা, মেয়ে আর আমি বেরোলাম, আর যেটুকুনি হয়েছে বাড়ির সামনে একটু জল জমে গিয়েছে। তো এখন যাচ্ছি পোস্ট অফিস মোড়, তো একটু ঘুরবো। আর মেয়ে বললো কি, মা মোমো খাবো, অনেক দিন মোমো খাই না। আসলে আমি তো এখন সেইভাবে বেরোই না,
তো কারণ এই লাইভ টাইপ নিয়ে নিজের চ্যানেলগুলো নিয়েই নিজেকে সবসময় ব্যস্ত রাখি। তো আগে যেরকম ঘন ঘন বেরোতাম, তো এখন আর কোথাও বেরোই না। তোমরা দেখো আমার ভ্লগে যে আমি বেরিয়েছি, বেরোলে নিশ্চয়ই তোমাদের সাথে সবটা শেয়ার করি, এটাও শেয়ার করতাম। তো তারপর দেখো ইয়েটা ওই রাস্তার মাঝখানে যে ফুচকাটা পেলাম, খুব ভালো ফুচকা করে, তো ফুচকাটা খেয়েই নিলাম। তো ভয়েস ওভার দিতে দিতে মার ফোন এসে গেছিলো, ওর জন্য মানে ফুচকাটা খেয়েই নিলাম, মানে কিরম একটা থতমত খেয়ে বলে মানে ভয়েসটা কেটে দিয়েছি। তো নিজেরই হাসি পাচ্ছিল পরে যখন শুনছিলাম। তো দেখো স্টাইল বাজারের সামনে দিয়ে যাচ্ছি, তো বেশ ভালো লাগছে। আজকে ফুটপাতের দোকানগুলো রবিবারের সবই বন্ধ। তো বেশিক্ষণের জন্য বেরোয়নি, কারণ আকাশে মেঘ আছে, বৃষ্টি হলো না ঠিকই, কিন্তু আকাশে মেঘ আছে। তারপরে আনিনি ছাতা, সে অসুবিধা ছিল না, টুকটুকি করে চলে আসতাম। তবুও এবার দেখো জাম নিয়ে নিচ্ছি। আর তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো, আমাদের মিঠি তো জাম খাওয়ার পোকা, ও জাম খেতে খুব ভালোবাসে। তো তোমাদের দাদা দুদিন নিয়ে এসেছিলো 20 টাকা করে শ। তাও এই কাকার কাছে দেখলাম 10 টাকা করে শ বললো। তো আমি তোমাদের দাদাকে বললাম যে দামটা অনেকটাই কমেছে, তাহলে চলো 300 জাম নিয়ে নিই। তো 300 জাম 30 টাকা দিয়ে নিয়ে নিলাম। তো তারপর চলে এসেছি মোমোর দোকানে। তো মেয়ে মোমো খাচ্ছে। তো এই কাকার দোকান হচ্ছে মানে আমাদের পোস্ট অফিস মোড়েই একদম। তো মেয়ে এই কাকার মোমোটা খেতে খুব ভালোবাসে, শুধু মেয়ে নয় আমিও ভালোবাসি। তো কীরকম ভিড় দেখো, সব সময় কাকার দোকানের লাইন পড়ে ভিড়ের জন্য। তো দেখো এখানে আবার এসেছি চা খেতে। তো মাসিমা দেখেছো চায়ের দোকানে, মাসিমা কত খুশি যেহেতু ভিডিওটা করছি বলে। তোমরা দেখতেই পেলে, মাসিমা বলছে আরও তোলো আরও তোলো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, মাসিমা খুব খুশি। তো তারপরে দেখো চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। মেয়ে তো স্কুলে যাবে কালকে থেকে, সেহেতু মর্নিংয়ে স্কুল, তো সেহেতু ওর স্কুলের কমলা হেয়ার ব্যান্ড লাগবে, কমলা গার্ডার লাগবে, কমলা ক্লিপ লাগবে। তো সেইগুলো নেওয়ার জন্যই চলে এসেছি। তো চলো নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তারপর আসছি। তো দেখো বাড়িতে চলে এসেছি। তো এইটা কিনলাম, এই যে 5 টাকা দিয়ে একটা ক্লিপ কিনলাম। এই ক্লিপটা 5 টাকা নিল, কিন্তু 5 টাকা আন্দাজে কিন্তু ভালো শক্ত। মেয়ের এটা স্কুলের গার্ডার, কালকে থেকে স্কুল। এই যে জিরি টিপ, মেয়ের 3টে 10 টাকা নিল, আর এটা আমার। তো এইমাত্র বাড়ি আসলাম, এখন ভাত বসাবো। ভিডিওটা আর বেশি বড় করব না। ভাত বসিয়ে আসলাম ওই ঘরে, আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ ভাত বসালাম। ডিম সিদ্ধ বলতে শুধু মিঠি খাবে, আর আমি আর তোমাদের দাদা ডিম ভাজা দিয়ে খাবো, কারণ ডিম সেদ্ধ ভালো লাগছে না। আর ঘি আছে, এই ঘিটা সে তারাপীঠ থেকে আনা হয়েছিল। সে তারাপীঠে যখন সাইট সিনে ঘুরতে গিয়েছিলাম, তখন একটা মন্দিরের সামনে দেখছিলাম অনেক বউরা ঘি বিক্রি করছে। তো হাতের এই জায়গাটায় না ঘিটা ডলে দিয়ে এরকম করে গন্ধ শুকে দেখালো, তখন অরিজিনালি মনে হলো। তো খারাপ না, ঘিটায় সেন্ট আছে। তো পড়ে আছে ঘিটা, এই খাবো। মেয়ে একটু আড্ডু খায়, সেদিনকে মেয়েকে ঘিয়ের পরোটা করে দিয়েছিলাম, খেয়েছিল। তো যেহেতু ঘিটা আছে, তো রাত্রেবেলা গরম গরম আলু সিদ্ধ আর ভাত। তোমাদের দাদা গেল একটু মিষ্টির দোকানে, মা যেহেতু অম্বাবুচি করছে একটু দই মিষ্টি আনতে গেল। এই দই না, ছানার একটু মিষ্টি আনতে গেল, রাতে খাবে। তো জামটা খাচ্ছে, যে জামটা নিয়ে আসলো রাত্রেবেলা। হাফ জাম রাস্তাতেই শেষ হয়ে গেছিলো। রাত্রেবেলাও জাম খাচ্ছে, জাম খেতে ভালোবাসে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। রাত্রে তো খাওয়া দাওয়া করে গা ধুয়ে শুয়ে পড়বো। আর কি গরম, বিকেলবেলা দেখলে না মেঘ করলো, 5 মিনিট মতন ছিটে ফোটা বৃষ্টি হলো, তারপরে আর কোনো বৃষ্টি নেই। প্রচণ্ড গরম পড়েছে আজকে। ভাত বসিয়ে আসলাম, প্রেশারে 3টে সিটি পড়লে গ্যাসটা অফ করে দিয়ে একটু ছাদে গিয়ে বসবো। তারপরে 11টার সময় খাওয়া দাওয়া করে তারপর গা পা ধুয়ে মানে স্নান করে শুয়ে পড়বো। তো চলো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট। আর ভিডিও ভালো লাগলে আবারও বলছি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বা গুড নাইট দিয়ে দাও।